ভিক্ষুক এসে সামনে দাঁড়ালে টাকা দেন। এবার আর তাদের কোনোভাবেই টাকা দিয়ে সাহায্য করা যাবে না। ভুল করেও এমন কাজ করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে আপনার বিরুদ্ধে। সোজা দায়ের হবে এফআইআর। নতুন বছরের 1 জানুয়ারি থেকেই নয়া নিয়ম চালু হচ্ছে। কোন কোন এলাকা এই নিয়মের আওতায় পড়বে? ভাবছেন কেন এই নিয়ম? পথে ঘাটে আমরা অনেক ভিক্ষুককেই দেখতে পাই। অনেকে ভিক্ষাবৃত্তিতে সামনে রাখে শিশুদেরও। আবার অনেক মন্দিরেও পাত্র হাতে সারাদিন বসে থাকতে দেখা যায় ভিক্ষুকদের। অনেকেই ভিক্ষে না দিয়ে থাকতে পারেন না, অনেকে আবার তাদের উপেক্ষা করেন। কিন্তু 1 জানুয়ারি থেকে আর ভিক্ষুকদের দেখাই যাবে না আমাদের দেশেরই একটি শহরে। দেখা গেলেও দেওয়া যাবে না ভিক্ষা। কোথায়? আপনারা তো জানেন, ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ভোপালের ইন্দোর। সেখানকার প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে নতুন বছরের প্রথম দিন থেকেই সেখানকার রাস্তা ভিক্ষুক মুক্ত করা হবে। ইতিমধ্যেই ইন্দোর শহরে ভিক্ষা দেওয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ডিসেম্বরের শেষ দিন অবধি মানুষের সচেতনতা বাড়াতে প্রশাসনের তরফে প্রচার চালানো হবে। প্রশাসন জানিয়েছে, নতুন বছরের 1 তারিখ থেকে যদি কাউকে ভিক্ষা দিতে দেখা যায় তাহলে তার বিরুদ্ধে দায়ের হবে এফআইআর। সেই সঙ্গে ইন্দোরের মানুষকে ভিক্ষা দেওয়া থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে। এর আগে ইন্দোর জেসা প্রশাসন একটি সমীক্ষা করে। তাতে দেখা গিয়েছে অনেক ভিক্ষুকদের পাকা বাড়ি রয়েছে, অনেকের সন্তানরা ব্যাংকে কাজও করেন। পাশাপাশি একজন ভিক্ষুকের থেকে 29,000-এরও বেশি টাকা পাওয়া গেছে বলে খবর। দেশের ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য একটি পাইলট প্রজেক্ট শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সেই জন্যই ইন্দোরের রাস্তাগুলি থেকে তুলে দেওয়া হচ্ছে ভিক্ষুকদের। এই প্রকল্পের আওতায় মোট 10টি শহর রয়েছে, যার মধ্যে দিল্লি, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, ইন্দোর, লখনৌ, মুম্বাই, নাগপুর, পাটনা এবং আহমেদাবাদের নাম উঠে এসেছে। বাকি শহরগুলিকেও ধাপে ধাপে ভিক্ষুক মুক্ত করা হবে। ইন্দোরের একটি বেসরকারি সংস্থা সরকারকে এই কর্মসূচিতে সাহায্য করছে। সংগঠনটি ভিক্ষুকদের 6 মাসের জন্য আশ্রয় দেবে এবং তাদের জন্য কাজ খোঁজার চেষ্টা করবে। কেউ কেউ একান্ত নিরুপায় হয়ে ভিক্ষা করে, অনেকের কাছেই ভিক্ষা আবার পেশা। আমাদের দেশে এমন ভিখারিও আছে যাদের ইনকাম লাখ টাকারও বেশি। আবার অনেকের কাজ করার ক্ষমতা থাকলেও ভিক্ষে করেন। সরকার বয়স্ক ভিক্ষুকদের পুনর্বাসন করতে চাইছে। আবার শারীরিক সক্ষমতা যাদের আছে তাদের স্বনির্ভর করে তোলার পরিকল্পনা নিচ্ছে। অনেকেই বলছেন এটা খুব ভালো পদক্ষেপ। আপনার কি মনে হয়? লিখুন নিচের কমেন্ট বক্সে। প্রথম বাংলা ব্যুরো।